असंख्य हादिस থেকে হাদিসের একটি টুকরো শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন বলবার চেষ্টা করব, বলেন আমিন। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল দিগকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ পাক সমস্ত যুগে যুগে নবীদের সাথী সঙ্গীদেরকে আল্লাহ পাক তৈরি করে পাঠিয়েছিলেন। বিভিন্ন নবীদের সাথী সঙ্গীদেরকে বলা হতো হাওয়ারিন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর সহযোদ্ধা তাদেরকে বলা হতো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তথা তাদেরকে বলা হতো সাহাবী। এই সাহাবায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন বাজি রেখে ইসলামকে, আল্লাহ ও তার রাসূলকে সর্ব অবস্থায় তিনারা অগ্রাধিকার দিয়েছিলেন। এই সাহাবায়ে কেরাম আমাদের এই পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য যত কষ্ট, কৌশিশ, ত্যাগ, রক্ত, জীবন, অর্থ কড়ি দেওয়ার দরকার সব কিছু তিনারা বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য আদর্শ। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা, অসংখ্য আয়াতে কারিমার মধ্যে সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তাদেরকে সত্যের মাপকাঠি, মিয়ারে হক বলবার জন্য, মানবার জন্য আদেশ নির্দেশ দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাকের নবীরা হচ্ছে আদর্শ, রোল মডেল, সেখানে আবার সাহাবায়ে কেরাম কেন? প্রশ্ন আসে কিনা? বিশ্ব নবীর যখন ওহী নাজিল হয়, এই কোরআনগুলো লিখেছিল কে? সাহাবায়ে কেরাম। কাতেবে ওহীদের একটি দল, যাদের কাজ ছিল বিশ্ব নবীর কাছে যখন কোনো ওহী নাজিল হতো তখন সাহাবায়ে কেরাম চামড়ার মধ্যে, পাথরের মধ্যে, কাগজের মধ্যে এভাবে তারা এগুলো লিখে রাখতেন। কেউ যদি বলে সাহাবায়ে কেরাম খারাপ, এদেরকে মানা যাবে না, তাহলে তাদের কথার মধ্যে মতলব খারাপ আছে। যদি সাহাবায়ে কেরাম খারাপ, নবী খারাপ, এই আকীদা পোষণ করে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে সে সরাসরি বের হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম। সমস্ত নবীরা কি? মাসুম, নিষ্পাপ। আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, মাফ করে দিয়েছেন কে? হেফাজত করেছেন কে? এই আকীদা আমরা দেওবন্দীরা গ্রহণ করি, তথা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই আকীদা পোষণ করি। কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে, ইসলামকে বিসর্জন দিয়েছেন। এরপরেও যুগে যুগে কিছু জিন্দিক এবং কিছু বাতিল ফেরকা, ফেরকায়ে বাতিলা, তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তারা মানতে রাজি নন। তারা বলেন রাসূল সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম কেমনে সত্যের মাপকাঠি হয়? বয়ানের মাধ্যমে, লিখনির মাধ্যমে কথাগুলো আমাদের সমাজে ছড়িয়ে দেয়।
আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামকে মাফ করেছেন মর্মে, রাজি হয়েছেন মর্মে আয়াত নাজিল করছে না করে নাই? করে নাই? রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনারা পড়েন, এটা কি? আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও কি আমার উপরে রাজি। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে সূরাতুল বাকারা প্রথমেই যে আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলছে, তাফসীর খুলে দেখেন এই হুদাল্লিল মুত্তাকিন সর্বপ্রথম কারা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিনকে তাদের জন্য পথ প্রদর্শক হবে কালামুল্লাহ শরীফ, তাদের জন্য কালামুল্লাহ শরীফ পথ প্রদর্শক হবে, রাস্তা দেখাবে। তারা সর্বপ্রথম কে? যাদের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সর্বপ্রথম উম্মতে মুহাম্মদী ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন। এই সাহাবায়ে কেরাম একদল সাহাবী হয়েছে আনসার, আরেকদল সাহাবী হয়েছে মুহাজির। একদল দ্বীনের জন্য নিজেদের জান বাজি রেখে, অর্থ বাজি রেখে আনসাররা মুহাজিরদেরকে সাহায্য করেছেন। আল্লাহর নবীও দোয়া করেছেন, আনসার এবং মুহাজির দ্বীনের ক্ষেত্রে আল্লাহ তুমি উভয় দলকে সাহায্য করো। সাহাবী, এই সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানবে না, আদালতে সাহাবা মানবে না, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিপতি হতে পারবে না। কখনো তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণ আমাদের পর্যন্ত লক্ষ লক্ষ হাদিস এবং এই যে কোরআনুল কারীমের আয়াত কারা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে? কারা? বলেন, কথা বলেন। সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম এমন শোনো, আমার সাহাবায়ে কেরাম যদি অর্ধমুঠ গম আল্লাহর রাস্তায় দান করে, অর্ধমুঠ মানে আধা মুঠ, পুরা মুঠ না। আমার সাহাবায়ে কেরাম যদি অর্ধমুঠ গম আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহর নবী বলেন আল্লাহ পাক সেই বিনিময়ে উহুদ পাহাড় পরিমাণ নেকি তাদের আমলনামায় লিখে দিবেন। হযরত আলী যুদ্ধের ময়দানে ঢাল নেন, একজন না দুইজন না 40 জনে ঢাল তুলতে পারে না। যুদ্ধের ময়দানে আল্লাহর তাকবীর দিয়ে ডান হাত মোবারক দিয়ে ঢাল উঠাইছে না উঠায় নাই? কাফেরের বিরুদ্ধে এই ঢাল দিয়া জয়, ইসলামের বিজয় অন্বেষণ করলো, ইসলামের বিজয় আনলো। আল্লাহর নবী বলেন, আলী এত বড় একটা ঢাল 40 জনে উঠাইতে পারে না, তুমি কিভাবে এই ঢালটা তুমি উঠাইলে? কইয়া রাসূলুল্লাহ তাকবীর দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে, ঈমানকে সামনে রেখে, ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ ও তার রাসূলের জন্য ঢাল উঠাইছি, আমার আল্লাহ আমাকে সাহায্য করেছে। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমানি স্প্রিয়া। আজকে ওই সাহাবায়ে কেরামের সমালোচনা আমাদের সমাজে শুনতে হয়। কিছু মানুষ
ধর্মের লেভেলে সাহাবায়ে কেরামকে মাইনাস করতে চায়। অথচ আল্লাহর নবী কি বলেছেন? তোমরা চতুর্পাশ থেকে মতানৈক্য দেখতে পাবে, তোমরা সমস্যায় জর্জরিত হবে। এবং বিশ্বনবী আরেক হাদিসে একটা গোলাকার ঘর আঁকলেন, চতুর্দিক থেকে রেখা আঁকলেন, কিছু রেখা বাহিরে চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গো রেখাগুলো বাহিরে নিলেন? বলে যে শোনো, এই প্রত্যেকটা রেখার সামনে শয়তান দাঁড়িয়ে আছে। শয়তান মানুষকে ধোঁকা দেয়। আর যেটা সোজা রাস্তা দেখতেছো, এটা হাযা সিরাতুল মুস্তাকিম, এটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটা আমি নবীর রাস্তা, এটা আমার সাহাবায়ে কেরামের রাস্তা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমরা নানা মতানৈক্য দেখতে পাবে। বনি ইসরাইল হয়েছিল ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। কত দল? ৭৩ দল হবে। প্রত্যেক দল গুমরাহি, একটা দল সহজ সরল পথে থাকবে, একটা দল জান্নাতি। তখন সাহাবায়ে কেরাম কি জিজ্ঞেস করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, একটা দল যে জান্নাতি, তাদের কোয়ালিটি কি, তাদের উদাহরণ কি? তখন বিশ্বনবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সমস্ত সুন্নত যারা পালন করবে, আমার সুন্নতের উপরে যারা ইস্তেকামত থাকবে এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা অনুকরণ করবে, সাহাবায়ে কেরামের জামাতের সাথে যারা থাকবে, তারাই হচ্ছে হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে মাইনাস করে কখনো কোশ্চিন কালেও নয় ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এবার আসেন উদাহরণ। যদি বলেন আমি নবীকে আদর্শ মানি, সাহাবায়ে কেরামকে আদর্শ মানি না, নবীর মেয়ারে হক মানি, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানি না, তাহলে দেখেন আল্লাহর নবী কোনদিনও গুনাহ করে? কথার উত্তর দিবেন। গুনাহ করছে? গুনাহ করছে? সম্ভব হয়েছে? হয় নাই। এখন আপনি যদি বলেন আমি নবীকে মানি, সাহাবীকে মানি না, তাহলে নবী কখনো কোশ্চিন কালেও একটা গুনাহ তো দূরের কথা, একটা সগীরা গুনাহ করে নাই। ঠিক কিনা ভাইরা? কথাবার্তা স্পষ্ট। শুধু নবীকে রোল মডেল মানলে আপনিও কোনোদিনও গুনাহ করতে পারবেন না, আর গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা? এটা কি বনি আদমের দ্বারা সম্ভব? কথা বলেন না কেন? কি সম্ভব? আল্লাহর নবী জীবনে দাড়ি কাটে নাই, কাটছে নাকি? জীবনে দাড়ি কাটে নাই। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের পরে এই দেখেন এইভাবে ধরছে, এক মুষ্টির বাহিরে কেটে ফেলছে। এইভাবে ধরছে, এক মুষ্টির বাহিরে কেটে ফেলছে। এইভাবে ধরছে, এক মুষ্টির বাহিরে কি করছে? কেটে ফেলছে। আল্লাহর নবীর হাদিস অনুসারে বিশ্ব নবী জীবনে দাড়ি কাটে নাই। এবার আপনি যদি সরাসরি খালি নবীকেই মানার স্লোগান দেন, জিন্দেগিতে আপনি দাড়িতে হাত দিতে পারবেন না। ঠিক কিনা ভাইয়েরা আমার? দেখেন আমাদেরকে কি ধোঁকায় ফেলেছে তারা। দাড়ি যদি পরিপাটি করা না হয়, বিশ্ব নবী বলেন দাড়ি পরিপাটি করো, পরিপাটি করে রাখো। তিরমিজির একটা বর্ণনা এভাবে আছে, ভুল হলে ধরিয়ে দিবেন। এক সাহাবী আসছে, দাড়ি উস্কো খুস্কো, চুল উস্কো খুস্কো আশ্রয় না। আল্লাহর নবী তার
দিকে একটু বক্র চোখে তাকালেন, মানে একটু নারাজি ভাব দেখালেন। এই সাহাবী বুঝতে পারছে আমার নবী আমার উপরে কি নারাজ, গুসা। সাথে সাথে বাড়িতে চলে গেছে, বাসায় চলে গেছে, গিয়ে সুন্দর করে তেল দিয়ে আপনার চিরুনি দিয়ে দাড়ি পরিপাটি করে চেহারা সুন্দর করে আবার মসজিদে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের চেয়ে এখন সুন্দর নয় কি? বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলে খালি নবী মানি, সাহাবী মানি না, খবরদার, জিন্দেগিতে দাড়িতে হাত দিতে পারবা না, মুছে হাত দিতে পারবা না। তবে হ্যাঁ, মুছে হাত দিতে পারবে, যেহেতু মুছ কাটার কথা সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, মুছ খাটো করো, দাড়ি লম্বা করো। সম্ভবত এবারটা এরকম, ওয়াহফুস সাওয়ারিবা ওয়াহফুল লুহা, তোমরা মুছ খাটো করো, দাড়ি লম্বা করো। সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। তাহলে যারা বলে আমরা সাহাবী মানি না, খালি রাসূল মানি, সাহাবী সত্যের মাপকাঠি হতে পারে না, মেয়ারে হক হতে পারে না, এরা কোশ্চিন কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ হতে পারে না। কথা ঠিক কি না ভাইরা? 2 নম্বর, কেউ যদি বলে আমি খালি রাসূলকে মানি, সাহাবী মানি না, আল্লাহর নবী 9 থেকে মতান্তরে 13 বিবাহ করছে। কত বলেন? 9 থেকে 13টি বিবাহ করেছে। এটাও উম্মতের মঙ্গলের জন্য। এটা বিস্তারিত আলোচনা আছে কেন রাসূল 13টা বিয়ে করছে। এবার আসেন, আপনি যদি বলেন আমি সাহাবী মানি না, শুধু রাসূলকে মানি, বিয়ে কয়টা করা লাগবে? কয়টা করা লাগবে? আর 13টা বাদ দেন, 9টা তো নিম্নে করা লাগবে। কয়টা? যেহেতু সাহাবায়ে কেরামকে আদর্শ মানেন না, খালি রাসূলকে মানেন, তাহলে বিবাহ কমপক্ষে 9টি করা লাগবে। আল্লাহর নবী নবী হিসেবে 9টা দরকার, শরীরের শক্তি হিসেবে 9টা দরকার। যেহেতু বিশ্ব নবীর শরীর মোবারকে 4000 যুবকের শক্তি ছিল। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? কত হাজার? কত হাজার? 4000। আরেক বর্ণনা আছে 40 জন যুবকের শক্তি আমার রাসূলের শরীর মোবারকে আল্লাহ পাক দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। এই একটা কারণে আল্লাহ নবী 9 থেকে 13টা বিবাহ করছে। এটা নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এটা আগে বুঝতে হবে। কথা ঠিক কিনা? ছাত্র ভাইয়েরা খুব ভালো করে শোনেন। সময় খুব সংকীর্ণ, সময় খুব সংকটাপন্ন সময় আসতেছে সামনে। অনেক ফেরকা, আহলে কোরআন, আহলে হাদিস বের হয়েছে, নানাভাবে আমাদেরকে পরাজিত করবার চেষ্টা করছে। এবার আসেন, তাহলে 9 বিবাহ উম্মতের জন্য সম্ভব নয়। এই কারণে আল্লাহর বিধান উম্মতের জন্য স্থানকাল পাত্রভেদে 4 বিবাহ। সাহাবায়ে কেরামও স্থানকাল পাত্রভেদে 4 বিবাহই করেছেন। এই কারণে সাহাবায়ে কেরামকে মানতে হবে। কথা ঠিক কি? 3 নম্বর, নবীর গুনাহও নাই, তওবাও নাই। বলেন, নবীর গুনাহও নাই, তওবাও নাই। আমরা গুনাহ করতেছি কিনা পদে পদে? যদি বলি খালি নবী মানি, সাহাবী মানি না, তাহলে আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? গুনাহ করে ফেলছি, নবী মানি, সাহাবী মানি না, সাহাবায়ে কেরাম গুনাহ করছে, গুনাহ হইছে, পরক্ষণে শ্রেষ্ঠ তওবা করছে, তওবা কবুল করছেন কে? তাহলে নবীর আমল নামায় গুনাহও নাই, আবার তওবার কোনো বিধিবিধান নাই নবীর জন্য খাস ভাবে। কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ জ্বলাইছে, আবার খাস তওবা করেছে। ওই তওবা করেছে রব্বে কাবার মালিক। কথা ঠিক কি না ভাইরা? এই কারণে সাহাবায়ে কেরামকে গুনার
সেটাও ভুলে গুনাহ হয়ে গেলে তাদের অনুসরণ দরকার। তারা গুনাহ হওয়ার পরে তওবা করছে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? তাহলে সাহাবায়ে কেরামকে যখন আপনি মানবেন তখন গুনাহ হয়ে গেছে, এটা হওয়ার পরে কি বিধান? তখন তওবার বিধান আমরা অনুকরণ করব কাদেরকে? সাহাবায়ে কেরামকে। কাদেরকে? সাহাবায়ে কেরাম। এই সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে আমরা কি বুঝতে পারছি? সাহাবায়ে কেরাম ছাড়া ইসলামের স্বচ্ছ ব্যাখ্যাদাতা পৃথিবীর কেউ নাই। কথা ঠিক কি না? সাহাবায়ে কেরাম ছাড়া কোরআন হাদিস বোঝা কখনো সম্ভব নয়। সাহাবায়ে কেরাম ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহর নবী বলেন, তোমরা আমার সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জামাতকে অনুকরণ করো, তাহলে ওই একটা ফেরকা যেটা জান্নাতবাসী হবে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আবু দাউদ শরীফের বর্ণনা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত অধিক হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের ময়দানে অধিক হওয়ার কারণে আমি নবী তাদেরকে নিয়ে গর্ব করব। কি করবে? গর্ব করবে। আচ্ছা, আমার সাথে মতো শুনছো? আচ্ছা, তাহলে বিশ্বনবী বলেন, তোমরা এমন নারী বিবাহ করো, এমন বংশে বিবাহ করো যেখানে অধিক পরিমাণে সন্তান হয়, কারণ কিয়ামতের ময়দানে আমি আমার অধিক উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। কার কাছে? কার কাছে গর্ব করবে? কিয়ামতের মাঠে যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, মানে নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী যারা হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের বর্ণনা আসছে যে আরবের একটা কি ছিল, রেশমি কাপড়ের একটা ওড়না ছিল। এই ওড়নাটা দিয়ে আরবের প্রায় মহিলার বিয়ে হতো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের পরে মুসলমানের দুনিয়াবী উন্নতি এমন ভাবে আসছে, বাহরাইন থেকে অসংখ্য মহিলাদের জন্য আপনার রেশম কাপড়ের ওড়না আসছে। দেখেন ঈমান কাকে বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওড়নাটা নিয়ে বারবার কাঁদতেছে। একটা ওড়না দিয়া পুরো সমাজের মহিলাদের বিয়ে হতো, এই ওড়না আমার ঘরে থাকতো, ওখান থেকে হাওলাত নিয়ে সবার বিয়ে হতো। দুনিয়ার উন্নতি এমন ভাবে আজকে হয়েছে, বাহরাইন থেকে আজকে নতুন নতুন রেশমের ওড়না আসতেছে। আমার নবী দেখে যেতে পারে নাই। আমার নবী যদি আজকে এই ওড়নাগুলা দেখতে পেত, আমার নবী হয়তো বলতো, আয়েশা রে, তোমরা বুঝি দুনিয়াদার হয়ে গেছো। কেমন ঈমান! একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রোজা বাঁধিয়ে অসংখ্য খেজুর ওনার দরবারে আসলো। যখন খেজুর গুলা হাদিয়া দিচ্ছেন, দান করতেছেন, ওই বাদিয়ে সবগুলা ঘর থেকে নিয়ে দিচ্ছেন। বাদিরও খেয়াল নাই, আম্মা জানেরও খেয়াল নাই যে আজকে তারা যে দুজন রোজা। দান করতে সব খেজুর দেওয়া
হঠাৎ করে বাদীর মনে হলো আমরা তো আজকে রোজা, ওগো আম্মা জান ঘরে তো আর একটা খেজুরও নাই, কি দিয়া আমরা ইফতার করব? আম্মা জান বলে এখন বলে আল্লাহ কি, এখন বলে আর ফায়দা কি, একটু আগে কেন বলো নাই? এখন বলে আর লাভ নাই, চলো চলো পানি দিয়া ইফতার মোবারক করে ফেলি। এরা আর কি সাহাবী, এরা আমার নবীর অর্ধাঙ্গিনী, আমাদের আম্মা জান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী স্পেশাল 10 জন সাহাবীর জান্নাতে ঘোষণা করছে না করে নাই? আশারায়ে মুবাশশারা যাদেরকে বলে যে আমার আবু বকর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করলো। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের ঘোষণা পাওয়ার পরে আল্লাহর ডর কেমন, তিনি পাতা ধরে আর অজরে কাঁদে, পাতা ধরে আর অজরে কাঁদে, খড়কুটা ধরে আর অজরে কাঁদে। তিনি এইভাবে কাঁধ ধরে আর অজরে কাঁদে, প্রভু গো আমি আবু বকর যদি খড়কুটা হইতাম, আমি যদি পাতা হইতাম, বকরিটা খেয়ে খেয়ে শেষ করে ফেলতো, ছাগলে খেয়ে শেষ করে ফেলতো, এইভাবে চুলা জ্বালাইয়া এগুলো শেষ হয়ে যেত। আমার আল্লাহর দপ্তরে আমাকে দাঁড়াইতে হতো না, আমি আমার আল্লাহর দপ্তরে গিয়ে হিসাব বিকাশ দেওয়া লাগতো না। এটার নাম হলো সিদ্দিকে আকবার। আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আমার আবু বকর প্রবেশ করবার আগে তামাম দুনিয়ার কোন উম্মত আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ আমার আবু বকর আমার হিজরতের সাথী। তামাম দুনিয়ার কোন উম্মত আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমার আবু বকর আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে না। এরাই তো ছিল সাহাবায়ে কেরাম। কিভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করো, কিভাবে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক বলতে নিষেধ করো, কিভাবে তুমি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরো, এটা আমাদের বুঝে আসে না। বাবারা যদি পাপ করে ছেলেরা রাস্তায় গিয়ে বলে না, সুসন্তান হলে লুঙ্গিটা এভাবে আপনার বাবাকে ঢেকে দিয়ে বলে যে আমার আব্বা জান ইজ্জত চলে যাবে, এজন্য আমি ইজ্জত ঢাকি। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু জিনিস হয়ে গেছে, আমার আল্লাহ এগুলা মাফ করেছেন। মাইজে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সকলে জানে। তিনি যে তওবা করছে, এই তওবা আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বলে, ওগো রাসূল, মাইজে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহার তওবা আমার আল্লাহ এত কবুল করছে, तमाम দুনিয়ার মানুষের সমস্ত মানুষের তওবা যদি এক পাল্লায় রাখে, আপনার সাহাবী মাইজে আসলামের তওবা এক পাল্লায় রাখলে মাইজে আসলামের তওবার ওজন বেশি হয়ে যাবে। এটাই তো সাহাবায়ে কেরাম। কিভাবে আপনি সাহাবায়ে কেরামকে মানবেন? কিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রধান বিদ্যাঙ্গুলি দেখিয়ে আপনি মন গড়া তরিকায় চলবেন? একটু চিন্তার বিষয়। সাহাবে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একই অবস্থা, হুরে মদিনা বিয়ে করছে, বাসর রাতে নবী পাঠাইছে, লম্বা ঘটনা। আল্লাহর নবী বলেন 400 দিরহাম এক পকেটে রাখবি, আর 200 দিরহামের অতিরিক্ত দিরহাম দিয়া তুমি তোমার বিবির জন্য ভালো ভালো কাপড় চোপড় নিয়ে বাসরে যাবি। নির্দেশ কার? আমার নবীর নির্দেশ। মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, এত কালো ছিল, আল্লাহর নবী তাকে জান্নাতে ঘোষণা করবার কারণে মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জান্নাতি ঘোষণা হুরে মদিনা শুনতে পাইছে। এই কারণে এত আরবের ধনাঢ্য লোকেরা
হুরে মদিনারে বিয়ে করবার কথা থাকলেও তার আব্বা এবং হুরে মদিনা তাদেরকে বিয়ে করে নাই। বলে যে আব্বা যান, আপনি বুঝেন নাই, হুরে মদিনার বিবাহের প্রস্তাবনার জন্য সরাসরি আল্লাহর নবী সাহাবে সলমিরে পাঠাইছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন। লম্বা ঘটনা। হুরে মদিনার স্বামী মাইজে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠাইলেন, তুমি 400 দিরহাম তোমার স্ত্রীর মহরানা দান করবা, এরপরে 200 দিরহাম দিয়ে কিছু খরচপাতি করবা। ওরে মদিনাকে পাওয়ার জন্য কত মনের আনন্দ, আজকে রুকসতি হবে, বাসর রাত হবে, এইভাবে করতে করতে জল্পনা কল্পনা মদিনার বাজারে গিয়ে একজন এলান করতেছে আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছে। অতএব যারা আল্লাহর নবীর এই জিহাদে শরীক হবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর তৈরি জান্নাত বিনা হিসাবে আল্লাহ রিজার্ভ করে দিবে। লম্বা ঘটনা। আল্লাহ এই মাইজে আসনা আপনার সাহাবী সালামী রাদিয়াল্লাহু তাআলা আর অপেক্ষা করলেন না, একটা চাদর কিনলেন এবং 200 দিরহাম দিয়ে একটা অস্ত্র কিনলেন, তরবারি কিনলেন, জিহাদের ময়দানে পুরো চেহারা ঢেকে ছাপিয়ে পড়লেন, কাফেরদেরকে মারে। এবং আল্লাহর নবী বলে এই লোকটা যদি আমাদের পক্ষ হয় চেহারা কেন ডাকলো, আর চেহারা ডাকলো তো আমাদের পক্ষে কেন জিহাদ করে। এইভাবে বীর বিক্রমের মতো আল্লাহর রাস্তায় জিহাদ করতে 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 হঠাৎ শহীদ হয়ে গেল। শহীদ মানে এখনো রূহ আছে। আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে যখন চাদর সরে গেল, বিশ্ব নবী বলে এটা তো আমার মায়ের, এটা তো আমার সাদে সলমি। ও সাহাবী, তোমারে তো আমি হুরে মদিনার কাছে পাঠাইছি, তুমি কেন এমন করলা? ইয়া রাসূলুল্লাহ, হুরে মদিনা তো জান্নাতে পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, দুনিয়ার হুরে মদিনা পাওয়ার জন্য আমার নবী জিহাদের ময়দানে যুদ্ধক্ষেত্রে চলে গেছে, তুমি সুন্দরী রূপসীর কাছে বুঝি বাসর রাতে গেছো। এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতে পারি নাই, এই কারণে আমি যুদ্ধের হুরে মদিনা ফেলে দিয়ে আল্লাহর জন্য জীবন সঁপে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবর মোবারকে নামলেন আর আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ গো, আমি আমার সাহাবে সলমের উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। আবু বকর বলে, ওমর বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকের লাশটা যদি আমার হইতো। অতএব ভাইরা আমার, সাহাবায়ে কেরামের কুরবানি, আমাদের সারা জীবনের সকল মুসলমানের কুরবানি যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের অর্ধমোট দান এক পাল্লায় রাখলে সাহাবায়ে কেরামের ঈমান বেশি হয়ে যাবে, আমল বেশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম এবং রাসূলের সুন্নতের উপরে আমরা ইস্তেকামত থাকবো। অবশ্যই সাহাবায়ে কেরাম বাদ দিয়া কোন আদর্শ হতে পারে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। আসসালামু